শরীয়তের পরিভাষায় মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ পুরুষেরা মসজিদে করবে, মা বোনেরা মহিলারা যদি চায় ইতিকাফ করার জন্য বাড়িতে ঘরের কোনায় করবে। এই হলো ইতিকাফ। আমাদের রমজানুল মুবারক একবারে শেষের দিকে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশক আসার আগে নবীজির অবস্থা কি হতো, নবীজি কিরকম হয়ে যাইতেন? বুখারী শরীফের 2024 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু, যখন 10 ইযা দাখালাল আশরু, যখন এরকম ভাবে 10 আসার আগে, মানে শেষের 10 যখন ঢুকতো, প্রবেশ করত, তখন সাদ্দামি দরব, নবীজি লুঙ্গিকে কষে নিতেন, মানে উনি কোমর বেঁধে ফেলতেন। আমরা অনেক সময় দেখি, আমরা অনেক সময় অনেকে বলি যে অমুকে এরকম ভাবে লুঙ্গি কইসা মাঠে নামছে কাজ করার জন্য, মানে এটা গুরুত্ব বোঝাইলেন আম্মাজান। বলে সাদ্দামি দরব, নবীজি উনার লুঙ্গিকে কষে নিতেন। ওয়াহিয়া লাইলা, উনি রাত্র জাগরণ করতেন বেশি বেশি, ইবাদতের জন্য বেশি বেশি রাত্র জাগরণ করতেন। এমনিতে নবীজির ইবাদতের সিস্টেম ছিল, নবীজি 4 রাকাত নফল নামাজ, তারাবি তাহাজ্জুদ নামাজ পড়তেন, পড়ার পরে রাত্রে ঘুমাইতেন, আবার অনেকক্ষণ ঘুমানোর পরে জাগ্রত হওয়ার পরে আবার 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। নবীজির ইবাদতের সিস্টেম ছিল এরকম। আম্মাজান বলে রমজান মাসের শেষ দশক আসার আগে আহিয়া লাইলা, নবীজি লম্বা সময় রাত্র জাগরণ করতেন। আমরাও এরকম ভাবে আজকে শেষ দশক আসার আগে নিয়ত করে ফেলি যে শেষ দশকে 1 ঘন্টা আধা ঘন্টা কম ঘুমাবো। বলে ওয়াইকাদ আহলা, এবং নবীজি তার পরিবারের সদস্যদেরকে জাগাইতেন, নিজেও জাগ্রত হইতেন, লম্বা সময় রাত্রি জাগরণ করতেন, আবার ওয়াইকাদ আহলা, এবং পরিবারের সদস্যকেও রাত্রেবেলা উনি জাগাইতেন, জাগ্রত করতেন। আপনি আমি সবাই যারা পরিবারের দায়িত্বশীল আছে, আমরা নিজেও জাগ্রত হব, পরিবারদেরকেও জাগাবো, আধা ঘন্টা 1 ঘন্টা কম ঘুমাবো শেষের দিকে ইনশাআল্লাহ। আপনি জাগ্রত করবেন এলামের মাধ্যমে না, বরং নিজেই জাগাবেন, কারণ নবীজি নিজে জাগ্রত করাইতেন। হাদিসে আসছে ওয়াইকাদ আহলা, নবীজি নিজে জাগ্রত করাইতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শেষের দশকে এই আমলটা করার তৌফিক আল্লাহ দান করুন। এর নবীজির অবস্থা, নবীজি রমজান মাসের শেষ দশক আসার আগে নবীজি এই 3টা কাজ করতেন। বলে সাদ্দামি দরব, ওয়াহিয়া লাইলা, ওয়াকাদ আহলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। এখন ইতিকাফের গুরুত্ব, ইতিকাফের গুরুত্বের ব্যাপারে আমি 3টা হাদিস, 3টা বর্ণনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, ইমাম ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আজাবান লিল মুসলিমিন, আমি মুসলমানদেরকে এতে আশ্চর্য বোধ করি যে তারা কোলে ইতিকাফ, তারা ইতিকাফকে ছেড়ে দেয়। অথচ মা'আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মদিনা, অথচ আমাদের নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পর এমন 1 বছর অতিবাহিত হয় নাই যে নবীজি ইতিকাফ করে নাই। মানে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে সব সময় নবীজি ইতিকাফ করতেন। একটা আমল এমন পাওয়া যায় যেটা নবীজি সবসময় করছেন, রেগুলার, মৃত্যুর আগ পর্যন্ত নবীজি আমলটা ধারাবাহিকভাবে সবসময় করছেন, এটা হলো ইতিকাফ। অথচ আশ্চর্যের ব্যাপার, আমরা দেখবেন তো কোনো কাজ নাই, অবসর সময় এদিক সেদিক ঘোরাফেরা করি, দোকানে আড্ডাবাজি করি, অনর্থক কোনো কাজ নাই, এরপরও ইতিকাফের কথা বললে এই সমস্যা এই সমস্যা, বিভিন্ন অজুহাত। অথচ নবীজি একটা আমল, যে আমলটা নবীজি সবসময় করতেন, মৃত্যুর আগ পর্যন্ত করতেন, এটা হলো ইতিকাফ। ইতিকাফের গুরুত্ব আমাদের বুঝে আসে না। ইমাম ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আশ্চর্য বোধ করি মুসলমানদের উপরে, তারা ইতিকাফকে ছেড়ে দেয়, অনর্থক কোনো কাজ নাই, এমনি ইতিকাফ ছেড়ে দেয়। আশা করি আজকে আমাদের এই ইতিকাফি সামনে যে ইতিকাফ আসতেছে রমজানের শেষ দশকে, আমাদের মসজিদে আশা করি যে আল্লাহর বান্দারা এখনই বোঝা যাবে আপনি দিনকে কত মহব্বত করেন, আপনি নবীরে কত মহব্বত করেন। আমরা তো অনেকে বলি নবীরে মহব্বত করি, ওই নবীজি সবসময় যে কাজটা করছেন ওইটা কিন্তু করি না, এটা ক্ষেত্রে আমাদের আগ্রহ নাই। এই দেখা যাবে শেষ দশকে
আপনার জরুরত, হাজত, প্রয়োজন, অনেকগুলা প্রয়োজন, আপনি মরেন না, কালকে দেখবেন আপনার প্রয়োজন শেষ। এত ব্যস্ত মানুষ আপনি আপনি মৃত্যুবরণ করেন, পরের দিনই দেখবেন কেন আপনার ব্যস্ততা শেষ। এই জন্য ইতিকাফের গুরুত্ব 1 নম্বর। 2 নম্বর, বুখারী শরীফের 2026 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর বিবি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মা জান বলেন, কানা ইয়াতাকিফু আসরুল আওয়াখির মিন রমাদান, যে নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। আম্মা জান বলেন যে শেষ দশকে কানা ইয়াতাকিফুল আসরুল আওয়াখির মিন রমাদান, নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। বলে হাত্তা তাওয়াফাহুল্লাহ, করে মৃত্যুর আগ পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। বলে সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি, নবীজির পরে নবীজির স্ত্রীরা ওই দিনগুলোতে, মানে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন নবীজির স্ত্রীরা, নবীজির ইন্তিকালের পর। এখন এই হাদিস দিয়ে অনেক ভাইরা দলিল দেয় যে মহিলারা মসজিদে ইতিকাফ করবে। হাদিসের মধ্যে আসছে নবীজির এই বিবিরা ইতিকাফ করতেন, মসজিদে করতেন, এটা তো আসে নাই হাদিসে। হাদিসে আসছে যে ইতিকাফ করতেন, কোথায় করতেন এটা আসে নাই। যে ইতিকাফ করা মসজিদে মহিলারা জায়েজ কি জায়েজ না এটা পরে, সব জায়েজ বর্তমান জামানার মধ্যে বলা যাবে না। বর্তমান জামানার মধ্যে সব জায়েজ যদি জায়েজ বলতে হয়, সমাজের মধ্যে অনেক ফিতনা তৈরি হবে। কথার কথা, আপনাদের মসজিদের মধ্যে যদি একজন মহিলা ইতিকাফে বসে, আপনাদের এই বুইয়াবাড়ি জামে মসজিদের মধ্যে এক মহিলা ইতিকাফে বসাইছেন, দেখবেন তো আমাদের সুবহানাল্লাহ, আমাদের বামনপাড়া থেকে মানুষ আসবে দেখার জন্য। বলে ম্যাম, এরকম একটা মসজিদ আপনি দেখান যে মসজিদগুলোর মধ্যে, অনেকে আবার বলে যে মহিলারা মার্কেট করতে পারে, মসজিদ আসতে পারবে না কেন? যুক্তি, আজীব যুক্তি। একটা মসজিদ আপনি দেখান যে মসজিদের মধ্যে এরকম ভাবে মহিলারা প্রবেশ করবে, বাইর হবে, যে প্রবেশ করা, ঢোকা, বাইর হওয়াটা কেউ দেখবে না। একটা মসজিদ নাই বাংলাদেশে এরকম। এই জন্য এই মসজিদগুলো আগে করেন, তারপরে ফতোয়া দিন। বলে মহিলারা কই ইতিকাফ করবে? যে মহিলারা ইতিকাফ করবে বাড়িতে, তাদের নির্দিষ্ট ইবাদতের স্থানে। পুরুষরা ইতিকাফ করবে মসজিদের ভিতরে। বলে আম্মা জান বলে যে নবীজি ইন্তেকালের পর নবীজির স্ত্রীরা ইতিকাফ করতেন, মসজিদে করতেন, এটা বলে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাটা বোঝার তৌফিক আল্লাহ দান করুক। এই হলো 2 নম্বর বর্ণনা। এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে নবীজি মৃত্যুর আগ পর্যন্ত নবীজি ইতিকাফ করতেন শেষ দশকে। 3 নম্বর, বুখারী শরীফের 2044 নম্বর হাদিস, 2044 2044, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু, আল্লাহর নবী ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান, আল্লাহর নবী প্রত্যেক রমজান মাসের মধ্যে ইতিকাফ করতেন। আশরাল আওয়াখির, মানে শেষ দশকের মধ্যে নবীজি ইতিকাফ করতেন। আল্লাহর নবী এরকম ভাবে রমাদান মুবারকের শেষ দশকের মধ্যে আল্লাহর নবী ইতিকাফ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আশরাত আইয়াম, নবীজি 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল-আমুল্লাযী কুবিদা ফীহি তাকাফা 20 আইয়াম, বলে যেই বছর নবীজি ইন্তিকাল করবেন, এই ইন্তিকালের বছর নবীজি 20 দিন ইতিকাফ করতেন। নাইলে বাকি সব সময় নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। শুধুমাত্র 20 দিন নবীজি যেই বছর ইন্তিকাল করতেন, ওয়াফাতের বছর, ওই বছর নবীজি 20 দিন ইতিকাফ করতেন। বলে এটা কেন? বলে মাসালা আছে এই ক্ষেত্রে। বলে নবীজি ওনার বিবিদের সাথে একটা অভিমান করে নবীজি নিয়ত করতেন যে 20 দিন ইতিকাফ করবেন, এই কারণে নবীজি ইতিকাফ করতেন। এই হলো ইতিকাফের গুরুত্ব সম্পর্কে 3টা হাদিস, 3টা বর্ণনা আপনাদের সামনে পেশ করলাম। এই দেখেন, আমাদের নবীজি মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করতেন। নবীজি প্রত্যেক রমজান, আবু হুরায়রা বলেন লিকুল্লি শাহরিন, প্রত্যেক রমজান, লিকুল্লি রমাদান, প্রত্যেক রমাদানের মধ্যে আশরাত আইয়াম, নবীজি 10 দিন ইতিকাফ করতেন। বলে ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি ইতিকাফা 20 আইয়াম, বলে নবীজি মৃত্যুর বছর 20 দিন ইতিকাফ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীজির দাইমি আমল, সবসময় যে আমলটা করছেন, এই আমলটা করার তৌফিক আল্লাহ দান করুন। এই হলো 3টা বর্ণনা। 3 নম্বর,
যে লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইতিকাফ করা। আপনি লাইলাতুল কদর পান কি পান না এটা নির্দিষ্ট সময়সীমা নাই, বলে নিশ্চিত নাই, কিন্তু আপনি যদি ইতিকাফ করেন, ইতিকাফ এটা একটা আমল, একটা নফল ইবাদত। আপনি যদি ঘুমায়ও থাকেন তারপর আপনি আমলের মধ্যে আছেন, বলে এটা এত সুন্দর একটা আমল। বলে আপনি যদি মসজিদের মধ্যে এরকম ভাবে ঘুমায় থাকেন ইতিকাফ অবস্থায়, তারপর আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই লাইলাতুল কদর আপনার নসিব করাবেন। আল্লাহ লাইলাতুল কদরের ফজিলত আপনাকে দান করাবেন। লাইলাতুল কদরের ফজিলত কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরটা উদযাপন করবে ইবাদতের মাধ্যমে ঈমান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হলো লাইলাতুল কদরের ফজিলত। এই লাইলাতুল কদরটা অতীতের গুনাহ যদি মাফ করে দেন, এই শেষ দশকে ইতিকাফ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। যে নবীজি এই লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করছেন। বুখারী শরীফের 813 নম্বর হাদিস, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম ফি লাইলাতুল কদরি, মানে লাইলাতুল কদর সম্পর্কে নবীজি আপনাকে যা বলছেন, বলে ইউহাদ্দিসি, আপনি তা আমার নিকট বর্ণনা করেন। আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে বললাম যে নবীজি লাইলাতুল কদর সম্পর্কে আপনাকে যা যা বলছেন সবগুলো আপনি আমাকে বলেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা তাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরাতাল ওয়ালি মিন রমাদান, যে নবীজি একবার রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করছেন। 10 দিন ইতিকাফ করার পর বলে ওয়া তাকাফনা মাহু, আমরা সাহাবীরাও নবীজির সাথে ইতিকাফ করলাম। ইতিকাফ করার পর ফাআতাহু জিবরাইল, জিবরাইল আমিন নবীজির নিকট আসলেন। আসার পর নবীজিকে বললেন, ইতিকাফ কেন করলেন? নবীজি বলল, লাইলাতুল কদর পাওয়ার জন্য। হযরত জিবরাইল আমিন ফাকারা, তিনি বললেন যে ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা পাওয়ার জন্য ইতিকাফ করছেন এটা পান না, এটা সামনে। বলে তারপর নবীজি ওয়া তাকাফনা আশরাতাল আওসাত, নবীজি পরের মধ্যের 10 দিন আবার ইতিকাফ করলেন। ইতিকাফ করার পর সাহাবীরা বলতেছেন যে ওয়া তাকাফনা ফা তাকাফনা মাহু, আমরা নবীজির সাথে ইতিকাফ করলাম। ফাতাহু জিবরাইল, জিবরাইল আমিন আবার আসছেন আগের মতো। আসার পর জিজ্ঞাসা করেন, ইতিকাফ কেন করলেন? বলে লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরাইল আমিন বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করলেন এটা পান নাই, সামনে আছে। তারপর ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দাঁড়াইলেন, খতীবান, নবীজি খুতবা দিলেন, সবিহাতা ইশরিনা মিন রমাদান, রমজান মাসের 20 তারিখ সকালবেলা নবীজি খুতবা দিলেন সাহাবীদের সামনে। খুতবা দেওয়ার পর নবীজি বললেন যে কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে যারা আমার সাথে মানে নবীজির সাথে ইতিকাফ করছেন, ফালিরজি, সে যেন আবার ইতিকাফ করে, মানে পুনরায় যেন মসজিদে ফিরে আসে ইতিকাফ করে। বলে কেন? বলে ফাইন্নী উরিতু লাইলাতুল কদরি, লাইলাতুল কদরটা কবে হবে এটা আমি নবীকে স্বপ্নে যুগে দেখায় দেওয়া হয়েছে। বলে ফাইন্নী রুসিতুহা, তবে নির্দিষ্ট তারিখটা আমাকে ভুলাই দেওয়া হয়েছে, মানে আমি ভুলে গেছি। বলে কিন্তু নবীজি বলেন ফাইন্নাহা ফি আশরিল আওয়াখিরি ফি উইত্রিন, বলে শেষ দশকের বেজুর রাত্রিতে সম্ভাবনা বেশি, মানে নির্ভরযোগ্য কথা, শেষ দশকের বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি। এটা আমার মনে আছে, কিন্তু কোন দিন লাইলাতুল কদর এটা আমার মনে নাই। এই জন্য তোমাদের মধ্যে যে চাও লাইলাতুল কদরের ফজিলত অর্জন করবে, সে যেন আবার আমার সাথে ইতিকাফ করে। এইভাবে নবীজি 1 মাস লাগাতার ইতিকাফ করছেন। কেন? লাইলাতুল কদর পাওয়ার জন্য। কিন্তু দেখেন আমাদের জন্য কিন্তু সহজ। নবীজি শেষে খুতবা দিয়ে বলে গেছেন যে শেষ দশকে লাইলাতুল কদর। এখন আমি আপনি কপাল পোড়া, আমি আপনি হতভাগা যদি এই লাইলাতুল কদরের বরকত থেকে অর্জন হই, মাহরুম হই। আর এটা পয়সাও মাহরুম হবো যদি আমি আপনি ইতিকাফে না বসি। ইতিকাফে এটা সাধারণ বিষয় মনে করি এটা কি এতে বসতে কি না বসতে কি, অনেকে মনে করে মুরব্বীরা ইতিকাফ করবে, যুবকেরা না। বলে এটা কিন্তু এরকম না। বলে আপনি যুবক বয়স, আপনার ইবাদত আল্লাহর কাছে পছন্দ। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, অনেকে তো আসেন নাই মসজিদে, এই বিষয়গুলো অবহেলা করেন না। একটা বিষয়ে আলোচনা করতে হলে 7টা 8টা কিতাব মুতালা করে বয়ান করে বসি। এই জন্য ইতিকাফ মানে পুরুষেরা ইতিকাফ করবে মসজিদে, বৃদ্ধ হোক, যুবক হোক, প্রাপ্তবয়স্ক হোক, সবাই মসজিদে এসে ইতিকাফ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। 3 নম্বর, ইতিকাফ এটা একটা নফল ইবাদত, নফল আমল। বলে এটা সুন্নতে নবীজির সুন্নতে মুতাওয়ারিসা, মানে নবীজি সবসময় যে আমলটা করছেন এটা হলো ইতিকাফ।
বলে নফল ইবাদতের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে যায়। বলে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইতিকাফ করা। আপনি আল্লাহ তাআলা পছন্দের বান্দা হতে চান, এই রমজানের শেষে আপনি ইতিকাফ করেন। মানে রমজানের শেষে ইতিকাফ করাটা আল্লাহ তাআলা পছন্দের বান্দা হওয়ার আলামত। আপনাকে আল্লাহ পছন্দ করে কিনা বুঝবেন কেমনে? বলে যদি আপনি ইতিকাফ বসতে পারেন, এই ব্যস্ততা সবগুলা পিছনে রেখে যদি বসতে পারেন, বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন। কারণ এই ইবাদত, নফল আমলগুলা, এগুলোর মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার ইবাদতে আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। এই ব্যাপারে একটা হাদিস শুনি, বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার নিকটবর্তী, নফল ব্যতীত বান্দা আর কোন ইবাদত নাই যে আমার এত নিকটবর্তী হয়ে যায়। মানে নফল ইবাদতের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। দেখবেন আজকে অনেকে বলে যে সুন্নত না পড়লে কি গুনাহ হবে? অনেকে ফতোয়া দিয়ে দেয় সুন্নত না পড়লে কি নাই, গুনাহ নাই। অথচ মানুষকে বিভ্রান্ত এই কথাটা যে বলে, নিঃসন্দেহে সে মুসলমানদের ক্ষতি যায়, কল্যাণ চাই না। কারণ নবীজি বলছেন, এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 12 রাকাত সুন্নত পড়ে, দিবারাত্রি 12 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। হাদিসটা কিন্তু সহিহ। ওই হাদিসটা আপনাকে কোনোদিন বলবে না, বরং আপনাকে বলবে, শিখাই দিবে যে সুন্নত না পড়লে কি গুনাহ হবে। এই জন্য দেখবেন শুনে অনেক পণ্ডিত বাংলা হাদিসের কিতাব পড়েন, সুন্নত পড়ে না, শুধুমাত্র ফরজ করে দূর, বাড়িতে সুন্নত পড়ে না, মসজিদে পড়ে না, বাড়িতে কি করবে? অথচ সুন্নতের গুরুত্ব নাই। অথচ নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, বায়াযাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদত ব্যতীত আর কোনো এমন আমল নাই যে আমলের কারণে আমার অধিক নিকটবর্তী হয়ে যায়। বলে বান্দা যখন নফল ইবাদত করে, হাত্তা উহিব্বাহু ইযা আহবাবতুহু, আমি আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পছন্দ করি, এমন ভাবে ভালোবাসি, যে ইয়াসমাউল্লাযী সামআহু, যে ওই বান্দার চোখ আমি হয়ে যাই, যে চোখ দ্বারা সে বান্দাটা, আমি তার কান হয়ে যাই, যে কান দ্বারা বান্দাটা শুনে, শ্রবণ করে, ওয়াবাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার একদম চক্ষু হয়ে যাই, যে চোখ দ্বারা বান্দাটা দেখে। আল্লাহ দেখেন কত পছন্দ করে, মহব্বত করে, এত কাছে হয়ে যান আপনি নফলের মাধ্যমে, যে আল্লাহ তাআলা আপনার কান হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার চোখ হয়ে যায়। ওয়ায়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, এবং আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে স্পর্শ করে। ওয়ারিজাহুল্লাযী ইয়ামশি বিহা, এবং তার পা হয়ে যায়, যে পা দ্বারা সে চলে। একজন বান্দা যখন নফল করে, অধিক পরিমাণ নফল, তখন বান্দাটার হাত হয়ে যায় আল্লাহ, বান্দাটার কান হয়ে যায় আল্লাহ। মানে ওই বান্দাটা হাত দ্বারা গুনাহ করতে পারবে না, আল্লাহ নিজেই তাকে হেফাজত করবেন কুদরতি ভাবে। বান্দাটা চোখ দ্বারা গুনাহ করতে পারবে না, বলে আল্লাহ নিজেই তাকে হেফাজত করবেন নিজ কুদরতি হাতে। বলে আল্লাহ তাআলা তার হাত হয়ে যাবে, মানে হাত দ্বারা গুনাহ করবে না। বলে পা দ্বারা, পায়ের দিয়ে গুনার দিকে এরকম ভাবে যাবে না, আল্লাহ নিজ কুদরতি হাতে ওই বান্দাটাকে হেফাজত করবেন। আর যেই বান্দা গুনাহমুক্ত জিন্দেগি, তার জন্যই তো আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা অনেক কাছাকাছি চলে আসে। বলে ফাইন সাআলানি, বান্দারা যখন আমার কাছে কোনো চাই, লিয়াতিনি, তখন আমি আল্লাহ তাআলা তাকে দিয়া দেই। মানে বান্দাটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। নফল ইবাদতের মাধ্যমে, ফরজের পাশাপাশি যদি আপনি অধিক পরিমাণ নফল ইবাদত করেন, তাহলে আপনি মুস্তাজাবুদ দাওয়া, মানে দোয়া করবেন, কবুল হতে মিস নাই। অনেকে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। বলে কেন? বলে আমাদের জবানটা পবিত্র না। বলে আল্লাহ তাআলা বলেন, একটা বান্দা যদি নফল ইবাদত করে, ফরজের পাশাপাশি ফরজ ওয়াজিবাত সুন্নাতগুলো পালন করার সাথে সাথে বেশি পরিমাণ নফলের পাবন্দি করে, তাহলে বান্দাটা আমার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিকাফের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। এই হলো 4 নম্বর। 5 নম্বর, ইতিকাফে আমরা যারা বসবো, আমরা কবে মসজিদে, কখন মসজিদে ঢুকবো, কখন মসজিদ থেকে বাইর হবো। ফতোয়ার একটা কিতাব রদ্দুল মুখতার, এই কিতাবের 743 734 নম্বর পৃষ্ঠা, বাবুল ইতিকাফের মধ্যে আছে, ইয়াদখুলুল মাসজিদা ক্বাবলা গুরুবিশ শামসি, যে ইতিকাফকারী মসজিদে প্রবেশ করবে ক্বাবলা গুরুবিশ শামসি, সূর্য ডোবার আগে, ওয়া ইয়াখরুজু বাদা গুরুবিশ শামসি ফি আখিরিল ইয়াউম, এবং শেষের দিকে, মানে একবারে যখন নির্দিষ্ট হয়ে যাবে, চাঁদ দেখা যাবে, ঈদের চাঁদ, তখন সে মসজিদ থেকে বাইর হবে সূর্য ডোবার পরে। মানে সূর্য ডোবার আগে মসজিদে ঢুকবে, সূর্য ডোবার পরে মসজিদ থেকে বাইর হবে। এদের আমরা জানতে পারলাম যারা আমরা ইতিকাফে বসবো, আমরা ইফতারের আগেই মসজিদে ঢুকতে হবে, আবার চাঁদ দেখার পরে মসজিদ থেকে বাইর হতে হবে। অনেকে চাঁদ না দেখেই, একজনে বলছে মসজিদ থেকে বাইর হয়ে গেছেন, এরপরে জানতে পারছে যে চাঁদ উঠে নাই, আবার মসজিদের মধ্যে ফিরে আসছেন। এরকম ঝুঁকির মধ্যে পড়া লাগে, এই জন্য চাঁদ দেখা। এই হলো 5 নম্বর। 6 নম্বর,
যে যারা ইতিকাফ করবে, আমি জানি না আপনাদের মসজিদের মধ্যে কিভাবে গিয়া করেন, ইতিকাফকারীদের জন্য আলাদা কাপড় দিয়ে বেষ্টন করা, যাতে করে তাদের ইবাদতের মধ্যে একটা কুজু কুজু তৈরি হয়, একাগ্রতা তৈরি হয়। এই জন্য একটা কিতাব আছে ইবনে মাজাহ শরীফের 1775 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফি কুব্বাতিত তুর্কিয়া, যে নবীজি ইতিকাফ করতেন তুর্কিস্তানের কুব্বা মানে তুর্কিস্তানের তাঁবুর মধ্যে নবীজি ইতিকাফ করতেন। যে সাহাবীরা নবীজির জন্য একটা তাঁবু বানাইতো, বলে তাঁবুটা কিরকম ছিল, বলে আলা সুদ্দাতিহা, তার একটা জানালা ছিল, বলে কিতাতুন হাসিরিন, এই জানালার মধ্যে ছাটাই দিয়ে এরকম ভাবে পর্দা দেওয়া হতো। সাহাবীরা নবীজির জন্য একটা তুর্কিস্তানের একটা তাঁবু বানাইতেন ইতিকাফের জন্য, বলে এটার মধ্যে একটা জানালা ছিল, জানালার মধ্যে এরকম ভাবে কিতাতুন হাসিরুন মানে ছাটার একটা এরকম ভাবে পর্দা থাকতো। ওলা রাবি বলেন ফাআকাযাল হাসিরা বিয়াদি, নবীজি এরকম ভাবে মাঝে মধ্যে ওনার হাত দিয়ে ওই ছাতাটা সরাইতেন, সরায়া ফানাহালা ফি নাহিলাতিল কুব্বা, ওই ছাতাইটাকে নবীজি পাশে রাখতেন, রাখার পরে বলে সুম্মা আতলা রাসা, নবীজি মাথাকে বাহির করতেন, ফাকাল্লামান নাস, মানুষের সাথে নবীজি কথা বলতেন। মানে নবীজি তো মুহাদ্দিস ছিলেন, মুফতি সাহেব ছিলেন, অনেকে মাসালার জন্য আসতো, তখন নবীজি ছাতাটা সরায়া এরকম ভাবে মাথা বাহির করতেন, বাইরে ফতোয়া দিয়ে দিতেন। এরকম ভাবে গুরুত্বপূর্ণ কোন আলেম যদি ইতিকাফে বসে, আলেমকে মাসালা জিজ্ঞাসা করা জায়েজ আছে, আপনি জিজ্ঞাসা করতে পারবেন। বলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে জরুরি শরীয়তের কোনো বিষয় আপনি বলতে পারবেন ইতিকাফ বসা অবস্থায়। 7 নম্বর, যে ইতিকাফকারীদের জন্য আলাদা বিছানা হওয়া বা আলাদা খাট হওয়া, খাটের প্রয়োজন নাই, বিছানা হলে যথেষ্ট। যে একটা কিতাব আছে সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 608 নম্বর পৃষ্ঠার বর্ণনা, যে হাদিসের মধ্যে আছে নবীজি বলেন তুরিহালাহু ফিরাশু আও ইউরদাহু সারিরহু, মানে ইতিকাফকারীর জন্য আলাদা বিছানা পাতা এবং খাটের ব্যবস্থা করা। আমাদের মসজিদে খাটের প্রয়োজন নাই, বরং বিছানা হলেই যথেষ্ট। এই হলো 7 নম্বর। 8 নম্বর বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ, এটা হলো মানে প্রয়োজন অনুপাতে, মানে প্রয়োজনের কারণে আপনি মসজিদের বাইরে যাইতে পারবেন কিনা, কারণ প্রয়োজনটা কি এই সম্পর্কে জানা দরকার। আমরা অনেকেই মোবাইল করাটাকে প্রয়োজন মনে করি, কথা বলা প্রয়োজন, ফেসবুক ছাড়া এটা প্রয়োজন, বলে মেসেঞ্জারে কথা বলা এটা প্রয়োজন, বলে প্রয়োজন কাকে বলে দেখেন, প্রয়োজন বলা হয় যেটা না করলে আপনার নই, এটাকে প্রয়োজন বলে। যেমন বাথরুমে যাওয়া, এটা আপনার জরুরত, প্রয়োজন। আমাদের মসজিদের বাথরুমটা তো একটু দূরে, এই জন্য আপনি জরুরত আন, বাথরুমের যদি চাপ আসে তাহলে আপনি মসজিদের বাইরে যাইতে পারবেন, এটা আপনার প্রয়োজন। অথবা অনেকে আছে আমরা এই অজুহাত দেই যে আমার ভাত আনার কেউ নাই, এই জন্য আমি ইতিকাফে বসি না, খাবার আনার কেউ নাই, বলে এই জন্য একটা সুযোগ আছে, আপনি যদি খাবার আনার কেউ না থাকে তাহলে আপনি ইতিকাফে বসা অবস্থায় আপনি বাড়িতে যাইতে পারবেন। শর্ত হলো রাস্তা ডান দিকে, মাথাটা নিচের দিকে দিয়ে নজরটা হেফাজত করে যাইতে হবে, যাওয়ার পরে কারোর সাথে কোনো কথা বলা যাবে না বাড়ির, বরং বাড়িটা দিলেন, খাবারটা দিল, আবার সুন্দর করে নিয়ে চলে আসতে পারবেন, এই জন্য সুযোগ। এই জন্য আমরা যারা এটাকে একটা অজুহাত মনে করি যে খাবার আনার কেউ নাই, এই জন্য ইতিকাফে বসি না, এই সুযোগটা কিন্তু নাই, এটা আপনি করতে হবে, এটা আপনার জরুরত। এখন গোসল, ফরজ গোসল হলে আপনি অবশ্যই গোসল করতে হবে। অথবা মসজিদে আপনি বসছেন, মসজিদে আপনি ইতিকাফে বসছেন, বসার পরে ঘুমাইছেন, ঘুমানোর পরে আপনার সমস্যা হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, এই ব্যাপারে সমস্যা নাই। অনেকে আমরা এটা ভয় পাই যে না জানি মসজিদে যদি সমস্যা হয়, না জানি কি সমস্যা না, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে আছে হাদিসের মধ্যে, আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বিছনা চাদর ছাড়াই ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ওনার সমস্যা হয়েছে, যে নবীজিকে জিজ্ঞাসা করছেন, নবীজি বলছেন যে এটা কোনো সমস্যা নাই, এই কারণে আমাদের এই ব্যাপারে কোনো সমস্যা নাই। এখন গোসলের ক্ষেত্রে যদি ফরজ গোসল হয়, যারা ইতিকাফকারী আছে আমরা গোসলটা অবশ্যই আমরা করবো, এটা আমাদের জরুরত। কিন্তু এমনিতে গোসল হইল, যদি আপনি যদি গোসলের নিয়ত বাইরে হন, এটা সমস্যা, ইতিকাফের মধ্যে ব্যাঘাত ঘটবে। কিন্তু গোসলের নিয়তে না, বরং আপনি প্রস্রাব করতে বাইরেছেন বা বাথরুমে বাইরেছেন, আপনি এরকম ভাবে বালতিটা এরকম ভাবে টেপটা চাইরা বালতি দেওয়া চলে গেলেন, আবার একটু পরে আসছেন, আসার পর দেখলেন বালতি পড়ে গেছে, আপনি এমনি কয়েকটা একটু পানি ডাইলা আবার ভিতরে আসা পড়ছেন, তাহলে মনে করি এটা বোঝা যাবে না যে আপনি গোসলের প্রয়োজনে গেছেন, বরং আপনি গেছেন এমনি বাইরে গেছেন, আসার সময় একটু পানি ডাইলে আসছেন আর কি, এরকম। এটা গোসলের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর আমাদের মসজিদে যারা ইতিকাফে বসবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে বিতর্গত যে বিষয়গুলো আছে আপনাদের খেদমত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের কাপড় যদি দ্বৈত ইনশাআল্লাহ আমি দেবো, এতে কোনো সমস্যা নেই। আপনারা বলবেন গোসলের এই জিনিসগুলা, পানিগুলো আপনাদের জন্য আমি
তৈরি করে রাখবো, যাতে আপনাদের ইতিকাফের মধ্যে কোনো সমস্যা না হয়। 2 নম্বর, আপনি মসজিদে আরেকটা বিষয়, যে আপনি মসজিদের মধ্যে ইতিকাফে বসছেন, বসার পরে দুনিয়াবি কোনো কথা বলতে পারবেন না, এটা আপনার জরুরত না। আপনি মসজিদে বসে গল্প গুজব করতে পারবেন, 2 জন মুরব্বী ইতিকাফে বসছেন বা 2 জন যুবক বসছেন, বসে বসে গল্প করবেন, এরকম না। বরং ইবাদত না করতে পারেন, চুপ করে বসে থাকবেন, এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো ফলো করার তৌফিক দান করুন। এই যে জরুরতের কথা বললাম, এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা? যে আছে, বুখারী শরীফের 2029 নম্বর হাদিস, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু, আল্লাহর নবী যখন ইতিকাফ করতেন, শেষ দশকে যখন নবীজি ইতিকাফ করতেন, ইতিকাফ করার সময় বলে লা ইউদখিলু আলাইয়া রাসা, নবীজি মাঝে মধ্যে মাথাটা বাহির করতেন। মানে ওই যে তাবু, যে তুর্কিস্তানের তাবু, এই তাবুর মধ্যে যে জানালা থাকতো, এই জানালা দিয়ে নবীজি এরকম ভাবে ওনার মাথাটাকে বাহির করতেন। বাহির করার পর আম্মা জান বলে নবীজি বাহির করতেন ওহুয়া ফিল মসজিদ, অথচ নবীজি মসজিদে ইতিকাফ অবস্থায় ছিলেন। নবীজি মসজিদে থাকতেন, কিন্তু মসজিদে থাকা অবস্থায়, ইতিকাফ অবস্থায় নবীজি এরকম ভাবে আমার দিকে মাথাটা বাহির করতেন। বলে ফাওরিজুলহু, আমি নবীজির মাথাটাকে আশ্রয় দিতাম। মানে আপনি ইতিকাফ অবস্থায় মাথাটা আশ্রয় দিতে পারবেন। আপনি যদি এরকম ভাবে, অনেকে তেল দিতে পারেন, তেল দিতে পারবেন, মাথা আশ্রয় দিতে পারবেন, কারণ নবীজি আশ্রয় দিল এরকম ইতিকাফ অবস্থায়। আম্মা জান বলে আমি এরকম ভাবে ফাওরিজুলহু, আমি নবীজির মাথা আশ্রয় দিতাম। বলে কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজা, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করতেন না ইল্লা লিহাজা, তবে অধিক প্রয়োজন হলে, মানে নবীজির বাথরুমের প্রয়োজন হইতে, টয়লেটের প্রয়োজন, নবীজি বাইরে হতেন, ঘরে ঢুকতেন, অথবা বিশেষ প্রয়োজন হলে নবীজি ঢুকতেন। এই বিশেষ প্রয়োজন দ্বারা আপনার যত জরুরতগুলো আছে, মানে আপনার বিশেষ বিশেষ প্রয়োজন যেগুলো আছে, বাথরুমের প্রয়োজন আছে, অথবা প্রস্রাবের প্রয়োজন আছে, বা খাবার আনার, কেউ নাই খাবার আনার প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলোর সময় আপনি মসজিদ থেকে বাইরে হতে পারবেন। কারণ ওই যে হাদিসের মধ্যে আসছে, নবীজি আম্মা জান আয়েশা বলেন যে কানা লা ইয়াদখুলু বাইতা ইল্লা লিহাজা, নবীজি মসজিদ থেকে বাইরে হতেন না বলে প্রয়োজন ছাড়া। বলে ইদ কানা মুতাকিফান, এমত অবস্থায় নবীজি ইতিকাফকারী অবস্থায় ছিলেন। ইতিকাফকারী অবস্থায় থাকতে নবীজি প্রয়োজন হলে বাইরে হতেন, প্রয়োজন ছাড়া নবীজি বাইরে হতেন না। এই হলো ইতিকাফ সম্পর্কে 8টা বিষয়। যে ইতিকাফ যদি 1 নম্বর, নবীজির অবস্থা কি হতো, এটা আবার একটু বলি, যে আমরা এই আমলটা করব, নিজেও জাগ্রত হব, এই আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটু জাগ্রত হবো, পরিবারদেরকে জাগাবো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। অন্য রমজান আপনি করেন বা না করেন, এই রমজানে করেন 10 দিন, কারণ নবীজি নিজে ডাকতেন, আহিয়া লাইলা, নবীজি নিজে জাগ্রত হইতেন, ওয়াই কদা আহলা, নবীজির পরিবারদেরকে জাগাইতেন। আপনি নিজেই পরিবারের সন্তানদেরকে, আপনার বাড়িওয়ালিকে এরকম ভাবে জাগাই দিবেন, বলে উঠো তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, কারণ নবীজি আমলটা করতেন। এরপরে 2 নম্বর, ইতিকাফের গুরুত্ব সম্পর্কে 3টা বর্ণনা। 3 নম্বর, ইতিকাফ লাইলাতুল কদর পাওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। 4 নম্বর, যে ইতিকাফ এটা এরকম ভাবে, ইতিকাফ এটা নফল ইবাদত, এমন একটা আমল যে আমলটা করলে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। 5 নম্বর, ইতিকাফে কখন ঢুকবেন, কখন বাইর হবেন। 6 নম্বর, ইতিকাফকারীর জন্য আলাদা বেষ্টনী তৈরি করা, যাতে করে তাদের ইবাদতের মধ্যে একটা একাগ্রতা তৈরি হয়, খুশু তৈরি হয়। 7 নম্বর, ইতিকাফকারীদের জন্য আলাদা বিছানা হওয়া। 8 নম্বর, জরুরত, এই যে জরুরতগুলো বললাম, এই জরুরতগুলো হলে আপনি মসজিদের বাইরে যাইতে পারবেন। অন্যথায় অযথা সময়ের জন্য মসজিদের বাইরে যাইলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই 8টা বিষয়কে ফলো করে ইতিকাফ করার তৌফিক দান করুন। আমরা যারা ইতিকাফ করার নিয়ত করছি বা নিয়ত করি নাই, দেখেন একটা আমল যেটা নবীজি হাত্তা তাওয়াফা, নবীজি মৃত্যু পর্যন্ত ইতিকাফ করছেন, আমরা অনেকে এটা গুরুত্ব দেই না। এই জন্য একটু উৎসাহের জন্য আমরা কে কে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ একটু হাতটা তুলে দেখাই, যে কে আছেন যে ইতিকাফ বসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য ইতিকাফ বসবেন। সারা জীবন তো দুনিয়া করছেন, আজকে বলেন না, কালকে দেখবেন আপনার কেউ চিনবে না, আপনার সন্তানরাও আপনাকে চিনবে না। এই সন্তানের জন্য এত কিছু করেন, একটা সন্তানের জন্য হালকা একটু কেউ কিছু বললে আপনার সহ্য হয় না, অথচ আপনি মহিলা দেখেন না, একটু পরে দেখেন 1 ঘন্টা পরে আপনার সন্তান আপনাকে লাশ দোয়ানোর জন্য, অনেক সন্তান রাজি না, বাপের লাশ দোয়াইবে এটা রাজি না, বাপকে কবরে নামাইবে ভয় লাগে, ডর করে নামানা। এই সন্তানের জন্য, এই দুনিয়ার জন্য এত কিছু করতেছেন। এই 10টা দিন আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্যের জন্য কে পারবেন? একটু নিয়ত করেন, আত্মা তুলে একটু দেখান। আল্লাহ তাআলা আমাদের এই হুজুরকে আল্লাহ কবুল করে, উনি অনেক বৃদ্ধ মানুষ, এরপরে নিয়ত করছে ইতিকাফ করবে। আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলা পছন্দের নিকটবর্তী বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আর কে আছেন? অন্যকে না বলি, নিজে ভাগে দাওয়াত, নিজে হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের চাচাকে কবুল করুন। এটা তারা কি শুনছি অনেকদিন ধরে ইতিকাফ করেন, আল্লাহ তাআলা তার আল্লাহর নৈকট্য বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। যুবক ভাইদের মধ্যে কে আছেন যে ইতিকাফ করবেন? এই 10টা দিন আল্লাহর জন্য শুরু করে দেন।
জীবনে তো বহু 10 দিন বা বছরের পর বছরের মোবাইলের উপরে সময় নষ্ট করছেন, মেয়ের পিছনে সময় নষ্ট করছেন, অনেক আছে পরকীয়ায় লিপ্ত সমাজের মধ্যে, অনেক গুনাহ করছেন। এই 10টা দিন আপনি একটু নিয়ত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে, আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ কাছে নেবেন। আল্লাহ আপনাকে কাছের বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। কে পারবেন ইনশাআল্লাহ? আর যুবক ভাইদের মধ্যে কে আছেন যে আমি এতেকাফে বলবো ইনশাআল্লাহ? এই নিয়ত নাই। আমাদের গুনাহের ক্ষেত্রে প্রতিযোগিতা আছে, গুনাহের ক্ষেত্রে নিয়ত আছে। একটা যুবককে আপনি বলেন যে 10,000 টাকা লাগবে চকবাজার ঘুরাই, চট্টগ্রাম কক্সবাজার, রাজি 10,000 টাকা দরকার বলে চুরি করে নিয়ে আইবো। কিন্তু সওয়াবের ক্ষেত্রে এই যে এটার মধ্যে কোনো কষ্ট নাই। আপনার যদি বাড়িতে বাত আনার কেউ না হয়ে থাকে, এটা দূর, আমি বলছি দূর যাইতে পারবেন। এরপর তো না যাইতে চান, আপনার বাড়িটা আমার কিনাই দেন, আমি বাত নিয়ে আমু ইনশাআল্লাহ। এতে কোনো সমস্যা আমার মাথা সাথে দিকে এই কারণে আমি তো নিয়ত আসলে 100%, আমি এত টাকা বলবো না। কে আছেন এত টাকা বলবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা মনটা উদার করার তৌফিক দান করুন, দ্বীনের জন্য সময় অতিবাহিত করার তৌফিক দেন। আমাদের এই মনটা এরকম হয়ে গেছে, আমরা মুসলমান অথচ দাবি করি মুসলমান, অথচ আমাদের ইবাদতের ক্ষেত্রে কোনো আগ্রহ নাই, উৎসাহ নাই। অথচ সাহাবীরা, আপনি হাদিসের কিতাবগুলা রিসার্চ করবেন, সাহাবীদের জীবনী তালাশ করবেন, তারা আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করতো। অমুক এত কাজ করছে আমি কেন করবো না, অমুক এটা করছে আমি কেন করবো না। আমরা গুনার ক্ষেত্রে প্রতিযোগিতা, আমলের ক্ষেত্রে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ, সবাইকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক। এবং যারা আমাদের ইতিকাফ করার জন্য রাজি না, অনেক মুরব্বীরা আছেন ইতিকাফ করতে রাজি না, অথচ কোনো কাজ নাই। মসজিদে সাধারণ ফজর নামাজে পর রমজান মাস বাদে এমনি একটু আমল করি, এটা আমল বসে না অনেকে। এমনি আবার অনেক বিষয় আবার বলে যে হুজুরে কি বুঝে, হুজুরে আমি বিষয় ভালো বুঝি। সাধারণ একটা বিষয়ে হুজুরে কিছু বুঝে না, বুঝে না ঠিক আছে, আমি বুঝি না আসলে ঠিক আছে, কোন হুজুরে বুঝে না, আপনি বুঝেন, আপনি নেতা। এই দিনের ক্ষেত্রে একটু নিজের একটু জ্ঞানী সাপোর্ট করেন, নিজেকে একটু বুঝান যে আমি একটু জ্ঞানী মানুষ। এই ক্ষেত্রে তো রাজি হবেন, এই ক্ষেত্রে হুজুর, এই ক্ষেত্রে যারা মুরব্বীরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের ক্ষেত্রে প্রতিযোগিতা করার আল্লাহ তৌফিক দান করুন। যারা সুন্নাত